টেট পরীক্ষা, সেখানে প্রশ্নপত্র লিক হওয়া এই নিয়ে বিগত দিনে কম বিতর্ক হয়নি। তবে আপনি কি জানেন একবার টেট পরীক্ষা হলে সরকারের কোষাগারে ঠিক কত টাকা ঢোকে? সেই পরিসংখ্যানটা জানলে না আপনি রীতিমতো চমকে উঠবেন। আপনাদের পরিসংখ্যানটা বরং বলি। 2022 সালের ডিসেম্বর মাসে হয়েছিল টেট পরীক্ষা। তখন ফর্মের দাম ছিল 150 টাকা। এই টাকার অ্যামাউন্ট শুনে আপনি ভাবতেই পারেন যে 150 টাকাটা খুব একটা বেশি কিছু নয়। এবার শুনুন যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সেই বছর। সংখ্যাটা ছিল 6,90,000। সেই সময় টেট পরীক্ষা বাবদ পর্ষদের কোষাগারে জমা পড়ে 10,35,00,000 টাকা। যদিও এর শূন্যপদ এখনো বেরোয়নি। আর এবছর ফর্মের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। এই বছর ফর্ম বাবদ দিতে হয়েছে 500 টাকা, আর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,09,000। আর এই বছর সরকারের কোষাগারে ঢুকলো 15,45,00,000 টাকা। যদিও এর মধ্যে এসসি এসটি পরীক্ষার্থীরাও ছিলেন, তাই তাদের ফি অন্যান্য পরীক্ষার্থীদের থেকে কিছুটা কমই দিতে হয়েছে। এই পরিসংখ্যান কিন্তু সাধারণ আবেদনকারীদের জমা দেওয়া ফি এর ওপর হিসেবেই করা হয়েছে। পরীক্ষা দেবার মতো চাকরি প্রার্থীরা অনেকেই চাকরি পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আবার অনেকে বলেছেন বেকার পরীক্ষা দেওয়া হয়েছে, শুধুই টাকা নষ্ট। তবে এই পরীক্ষা এবং ফর্ম ফি নিয়ে বিজেপি বারবার কটাক্ষ করেছে রাজ্যের শাসক দলকে। আপনাদের শোনাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। কিন্তু এখন কথা হলো 5 বছর পর যখন টেট নেওয়া হয়েছিল তখন আবেদন মূল্য বেড়েছিল 50 টাকার মতো, আর এবার এক ধাক্কায় টাকাটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো। পর্ষদ জানিয়েছিল এক ধাক্কায় পরীক্ষার খরচ অনেকটাই বেড়েছিল, তাই ফি বাড়াতে হয়েছিল। মূলত পরীক্ষার ওপর যেভাবে নজরদারি বাড়ানো হয়েছে সেটাই খরচ বাড়ার আসল কারণ বলে দাবি করা হচ্ছে। পর্ষদ জানিয়েছিল নজরদারিতে কোনো খামতি তারা রাখতে চাইছেন না। যদিও প্রশ্ন লিক হওয়ার বিষয়টা সামনে আসতেই ব্যাপক পরিমাণে চাঞ্চল্য ছড়ায়। টেট পরীক্ষা, সেখানে প্রশ্নপত্র লিক হওয়া এই নিয়ে বিগত দিনে তো কম বিতর্ক হয়নি। তবে আপনি জানেন কি একবার টেট পরীক্ষা হলে সরকারের কোষাগারে কত টাকা ঢোকে? চমকে উঠবেন পরিসংখ্যানটা। 2022 সালের ডিসেম্বরে যখন টেট হয়েছিল তখন ফর্মের দাম ছিল 150 টাকা। আর সেই অ্যামাউন্টটা আপনার কম মনে হলেও যতজন পরীক্ষা দিয়েছিলেন সেই সংখ্যাটা ছিল 6,90,000। টেট পরীক্ষা বাবদ পর্ষদের কোষাগারে জমা পড়েছিল 10,35,00,000 টাকা। শূন্যপদ এখনও বেরোয়নি। আর এবছর ফর্মের দাম এক ধাক্কায় বেড়ে হলো 500 টাকা। পরীক্ষার্থীর সংখ্যা 3,09,000। আর এবছর সরকারের কোষাগারে ঢুকলো 15,45,00,000 টাকা। যদিও এর মধ্যে এসসি এসটি পরীক্ষার্থীরাও ছিলেন, তাই তাদের ফি অন্যান্য পরীক্ষার্থীদের থেকে কিছুটা কম। যাই হোক, এই পরিসংখ্যান কিন্তু সাধারণ আবেদনকারীদের জমা দেওয়া ফি এর ওপরই হিসাব করা হয়েছে। আর পরীক্ষা দেবার মতো চাকরি প্রার্থীরা অনেকেই চাকরি পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আবার অনেকে বলেছেন বেকার পরীক্ষা দেওয়া হয়েছে, শুধুই টাকা নষ্ট। তবে এই পরীক্ষা আর ফর্ম ফি নিয়ে বিজেপি কিন্তু বারবার কটাক্ষ করছে রাজ্যের শাসক দলকে। কিন্তু কথা হলো 5 বছর পর যখন টেট নেওয়া হয়েছিল তখন আবেদন মূল্য বেড়েছিল 50 টাকার মতো, আর এবার এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো। পর্ষদ জানিয়েছিল এক ধাক্কায় পরীক্ষার খরচ অনেকটাই বেড়েছে, তাই ফি বাড়ানো হয়েছে। মূলত পরীক্ষার উপর যেভাবে নজরদারি বাড়ানো হয়েছে সেটাই খরচ বাড়ার আসল কারণ বলেই দাবি করা হচ্ছে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।